হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এমএস কুকিং। আজকে আমি শেয়ার করব ওটসের একটা রেসিপি। এইভাবে যদি ওটস বাচ্চাদেরকে খাওয়ানো হয়, দেখবেন বেবিদের ওয়েট গেইন খুব তাড়াতাড়ি হবে এবং বেবির ওয়েট গেইনও খুব তাড়াতাড়ি হবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো ওটসের এই রেসিপিটি বানানোর জন্য আমাদের এখানে নিয়ে নিতে হবে, এখানে নিয়ে নিয়েছি মিল্ক, আর নিয়ে নিয়েছি ওটস, নিয়ে নিয়েছি মিছরি, নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো কলা। এখানে আমি দুধ দিয়ে দেব, যেহেতু এটা ওয়েট গেইনের রেসিপি তাই জন্য আমি এখানে কোনো রকম দুধে জল মেশাবো না। এবার দুধটা যখন ভালো রকম গরম হবে আমি দিয়ে দেবো এখানে ওটস। ওটসে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন আর ভিটামিন বি। আমি এখানে কিন্তু কাউ মিল্ক দিয়ে করেছি, আর এটাও কিন্তু বেবির ওয়েট গেইন করতে সাহায্য করে। তো কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। তারপরে আমি এটা খুলেছি। তা ওটসগুলোকে এরকমভাবে একটা হাতের ডাবুর সাহায্যে আমি ঘেটে ঘেটে দেবো। তারপরে আমি এখানে মিছরি নিয়েছি, মিছরিটাওকে দিয়ে দেবো। বাচ্চাদের কিন্তু একেবারে কোনো চিনি জাতীয় জিনিস দেওয়া চলবে না, চিনি দিয়ে খাওয়ানো চলবে না। সেই ক্ষেত্রে বেবিদের কিন্তু ডেভেলপমেন্টে অনেকটাই বাধা পড়ে। বা শিশুদের খাবারে কিন্তু তাল মিছরি বা গুড় এই জাতীয় জিনিস দিতে হবে। তো ওটসটা সিদ্ধ হওয়ার পরেই কিন্তু তাল মিছরিটা অ্যাড করবেন। আর যদি একদম বাচ্চা হয়ে থাকে তাহলে ওটসটাকে একটুখানি ড্রাই রোস্ট করে আর মিক্সিতে পিষে রাখবেন, তাহলে কিন্তু খুবই ভালো সিদ্ধ হবে। তা কলাটাকে আমি ম্যাশ করে রেখেছিলাম, কলাটাকেও এবার মিলিয়ে দেব, দিয়ে হাতার সাহায্যে আবারও প্রেস করে করে একটু ঘেঁটে ঘেঁটে দেওয়া হবে। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটা হেলদি খাবার। যেই কটা উপকরণ দেওয়া হয়েছে সব কটাই কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করতে সাহায্য করে। কলা কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করতে খুবই সাহায্য করে, আর কলা কিন্তু এই খাবারটা অ্যাড করার জন্য একটা সুপার ফুডে পরিণত হয়, যা বেবিদের ডেভেলপমেন্টে অনেকটাই বেশি সাহায্য করে, ওয়েট গেইন করতেও সাহায্য করে। আর কলা অ্যাড করার পরে কিন্তু বেশিক্ষণ আমাদের জাল করার প্রয়োজন হয় না। এখানে আমি একটা ড্রাই রোস্ট করেছিলাম, বাদাম, আলমন্ড এইসবের পেস্ট করে রেখেছিলাম, সেটাকেও মিশিয়ে দিলাম। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটা উপকারী খাবারই বলা চলে। সবাই কিন্তু আলমন্ড চিবিয়ে খেতে পারে না বা কাজু চিবিয়ে খেতে পারে না। এই ড্রাই রোস্ট করতে আপনাদের যদি এই ভিডিওটা লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ভিডিও দিয়ে দেব। তো এটা একটা খুবই হেলদি একটা খাবার, আপনারা বাচ্চাদের খাওয়ালে দ্রুত ওয়েট গেইন করতে সাহায্য করবে। আর একেবারে রেডি হয়ে গেছে, আর খাবারটাও কিন্তু দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে, বা বাচ্চারা খুবই আনন্দ করে এই খাবারটা খাবে। 6 মাসের বেবিকে যদি এই খাবারটা সার্ভ করতে চান তাহলে অবশ্যই আগে ওটসটা জাল দিয়ে নিতে হবে, তারপরে জাল দেওয়ার শেষে ফর্মুলা মিল্ক মিশিয়ে খাওয়াতে হবে। তো এই খাবারটা খুবই মজার হয়েছিল, বাচ্চা খুব আনন্দ করেই খেয়েছিল। আর বাচ্চাদের তো বিভিন্ন রকম খাবার দিলে বাচ্চারা টেস্ট হলে তবেই খায় না। আর বাচ্চাদের যখন ওই ড্রাই রোস্ট পাউডারটা দেবেন, অবশ্যই যারা 6 মাসের বাচ্চা বা 6 মাসের পরে 10 মাস পর্যন্ত তাদের অবশ্যই আমন্ড পাউডারটা দেবেন, অন্য কোনো বাদাম দেবেন না। এই খাবারটা কিন্তু বেবিসরা খুবই পছন্দ করে। এই খাবারটি সকালে ব্রেকফাস্টে বা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে খাবারটা সার্ভ করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যাদের বাচ্চা আছে অবশ্যই তাদের কাছে শেয়ার করবেন ভিডিওটি।